নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব করলার সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। করলা যারা একেবারেই খেতে চায় না, তারাও কিন্তু এভাবে রান্না করলে চেয়ে খাবে। করলা এইভাবে রান্না করলে একটুও তেতো হবে না, আর তাছাড়া ভাত রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, করলা যদি কখনো এইভাবে রান্না করে না থাকো, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা শাকসবজি বা করলা খেতে কিন্তু একেবারেই অপছন্দ করে। এইভাবে যদি করলা রান্না করো, তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে ফেলবে। আমি এখানে 5টা করলা নিয়েছি, আর করলাগুলো দেখো বেশ পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত করলা ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি। আর করলার পাকা যে দানাগুলো আছে, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো, কারণ করলার পাকা দানাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সমস্ত দানাগুলো বাদ দিয়েই আমি রান্নাটা করব। তবে অনেকেই আছে দানা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে দানা সমেতই তোমরা রান্নাটা করতে পারো। সবগুলো করলার দানা ঠিক একইভাবে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। করলাগুলো কাটার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি করলা রান্নার জন্য রেডি করে নেব। করলার মধ্যে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে করলাগুলো ভালোভাবে মেখে নেব। বাকি কাজগুলো যতক্ষণ আমি করব, ঠিক ততক্ষণ সময় আমি করলাগুলো রেস্টে রেখে দেব। করলাগুলো যদি এভাবে একটু লবণ দিয়ে মেখে রেখে দেওয়া হয়, তাহলে করলা থেকে বেশ অনেকটাই কিন্তু তেতো জল বেরিয়ে যাবে। আর এই রান্নার জন্য আমি এখানে দেখো 2টো ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলোকে রান্নার জন্য রেডি করে নেব। ডিমের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি ডিমের মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। একই সাথে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলে ডিমটা খেতে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। আমি লবণ আর গোলমরিচ দিয়ে দেখো ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা বেশ অনেকটাই হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি কিছুটা তেল তুলে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ডিমটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। ডিমের একটা সাইড বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি এভাবে উল্টে পাল্টে ডিমটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার আমি খুন্তি দিয়ে এভাবে ডিমটা নাড়াচাড়া করে বেশ একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিম যদি এইভাবে একটু ঝুরো ঝুরো করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু অল্প ডিমেই পুরো পরিবারের রান্নাটা হয়ে যাবে। ডিমটা দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা ডিম কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা ডিম আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আমি আবারও কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেল আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি করলাগুলো ভেজে নেব। তার জন্য আমি কেটে রাখা করলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর করলাগুলো রেস্টে রাখার জন্য বেশ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটু সময় নিয়ে করলাগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। করলা একটু ভাজতে সময় লাগে, তাই যাতে তাড়াতাড়ি করলা ভাজা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি কড়াইয়ের গায়ে এভাবে একটু ছড়িয়ে দেব। একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা ভাজার জন্য ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে এভাবে কড়াইয়ের গায়ে আবারও ছড়িয়ে দেব। করলাগুলো দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর করলা কিন্তু এর থেকে বেশি আমি আর ভাজবো না। করলা যদি খুব বেশি মুচমুচে করে ভেজে রান্না করা হয়, তাহলে কিন্তু করলা খেতে ভালো লাগে না। এবার আমি সমস্ত ভাজা করলা কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ যদি একটু বেশি দিয়ে রান্না করা হয়, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে।
এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা নাড়াচাড়া করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে রান্নার প্রত্যেক দিনের কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একই সাথে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর একই সাথে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি এখানে ঝালের জন্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য, আর কাঁচা লঙ্কায় ঝালের পরিমাণটা অনেকটা বেশি, তাই আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করলাম। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি সমস্ত মশলা আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। আমি মশলা আর পেঁয়াজ একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্রেভির মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা ডিম আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেভির সাথে ডিমগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর তার সাথে সাথে রান্নাটা ভালোভাবে হতে দেব। মিনিট 3-4 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্রেভির মধ্যে করলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর আমরা কিন্তু করলাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে খুব বেশি সময় নিয়ে রান্নাটা করব না। করলা যদি আমরা খুব বেশি গ্রেভির সাথে ফুটিয়ে রান্নাটা করি, তাহলে কিন্তু রান্নার মধ্যে তেতো ভাবটা অনেকটা বেশি চলে আসবে। মিনিট 2 মতো আমি রান্নাটা করে নিয়েছি। করলাগুলো যেহেতু আমাদের সুন্দরভাবে আগে থেকেই ভাজা ছিল, তাই করলাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তবে ধনেপাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।